তো সিট বেল্ট সবাই যাবো কথা বুঝতে হবে। আমি আস্তে আস্তে তো করে যেহেতু বিষয়টা হার্ড স্লো মোশনে খাওয়াচ্ছে ইনশাল্লাহ। আমিন ক এ আম্মাজি খাদিজাতুল কুবরা ওই শাহ হাদিসকে কইতে আছি আমার খুতবার 1 নম্বর আলোচনা 40 পৃষ্ঠা টপিকসটা লিখছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820 লিখি রাখো। তো সেখানে বলছে আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা কাদ আতাতকা ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। এবার অর্থ শুনেন। নবীজি একদিন কলাবাড়ি জিবরিল আমিন কলাবাড়ি এই মসজিদের কাছে আইছে। নবীজি এনে বই মিটিং করতে আছে সাহাবীর ঘরে লই, সহজে বুঝাইয়েন। জিবরিল আমিন আই হুজুর হাজি খাদিজা, ওই ওই দেখেন ফিরোজের কুমার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইয়ে ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যদি আপনার কাছে না আইয়ে আইলে আপনি কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামকে সালাম বলছে ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন তাকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ ঘোষণা, হে আল্লাহ রাসূল ম্যাডামকে বললেন হালিশহর বিবলকের যে বড় বাড়িটা এই জান্নাতে তাল্লাই প্লাটটা আল্লাহ রেডি রেখেছে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটের শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ। এখন আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা টাকা যাকাত দেন, কয়েক রাষ্ট্রে ব্যবসা আছিল, অগ্দের রোজা থাকে না, ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি বাসুরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি ওনার বাড়ি ওনার কবর পর্যন্ত বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা। হজ উমরা কারা কারা করছো হাত উঠাও। মাশাআল্লাহ কয়েকজন পাইছি ভুইয়া সব করছে, আপনারা করছেন নি? মাল কামাইতে আছে গাছ দুগা বেচলে তো আর নবী দুনিয়াতে জীবিত থাকলে তো সাইকেল চালায় নবীর চাই আইতো হুজুর ধরেন আই ফিরিজ যা তবে কি হয়েছি ফিরিজ যা, আর আমরা ফালি রুফালি আম বাগান তো আমানছি সাইকেল চালাই আইছি। নবী এন্তেকাল করছে তাইলে কি আঙ্গ দূরে নি? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে ইন্টারনেট শেষ যাইতে নবী মানে যাই নবীরে সালাম দিয়ে ইয়ের আমিন কর। ইমাম সাহেব মুনাজাতে বলছে তাই এত খুশি হয়েছি, আল্লাহ তা করে আঙ্গুর হজ না করে মারিয়েন না, আয় তো হত্তিবার না যাইলে মরেই যাই কেমন। আমার প্রত্যেকবার আল্লাহ নিতেছে আমিন কর। পয়সা তো তা আম্মাজি কবরটাও তো জান্নাতুল মুআল্লা কাবা শরীফের লগে, মনে হজ করে না, অথচ তারে আল্লাহ সালাম দেয় জান্নাতের টিকিট দিতে। এই ওয়াজের লাইক যে ফেস লাগবো নি কলাবাড়ির কাল সকালে আমার ওয়াজের আমি যতই বালা কই লাভ হইতো না। এই কাল সকালে সলিমুল্লাহ সাগুয়ের দোয়া নেবো ওই বইয়া নেই আমাদের কলাবাড়ির ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বই বই ওয়াজের কমেন্টস করব। ফজ্জা নাড়া বেড়িটাতে সুখ টান দি সকালবেলা কলা বেচতে হয় নাস্তা করি বেড়ি টান দিব। বাচ্চু ভাই আফসার হিসাবে আমি আঙ্গ এলাকার লোক ঠিক আছে, সারা জিন্দিগিতে এসব শুনছেন বাচ্চু ভাই? বাচ্চু এনে বেড়িটা নেগো কি হয়েছে রে ভাই? হেতে সে ওয়াজটি করলো বেটকাই বাপদাদার গোতে এসে ওয়াজ শুনছেন। নবী সাহেবের ওয়াইফ উনি বেলা একক তো নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না। আগের যুগের ওয়াজ শুনছে কত মিলা ধরাইতো, জিকির করতো, তওবাত ইস্তিগফার ধরাইতো, শেয়ারে মানুষের কলজা ঠান্ডা করে দিত। আর হাতে বিষের মতো কথা ক এডি বুঝি ওয়াজ, নবী সাহেবের ভয় বুঝি ওয়াজ হয় না। বাচ্চুয়ে দেখবেন কালকে সকালবেলা মেয়েটা টানে সুগারটা ছাড়ি দিয়ে গেব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের কলাবাড়ি এলাকা নাই রে। ও ফজ্জা এবং বাচ্চু ভাই রে শুনিয়া লা শুনিয়া আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। আম্মা নামাজ পড়ব কেমনে? আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, তাইলে আম্মা রোজা জাকাত করবো কেমনে? আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, ঠিক নিয়ম ইয়া যাবে না।
একটু পিক আপ দিয়ে নাই তো কইতে ইচ্ছার না আপনারা কারা কারা আলেম আছেন আরে একটু সহযোগিতা করিয়েন সাধারণ পাবলিকে কইব আফসারি রে এত ভালোবাসি এতে আঙ্গ গ্রামের উম্মা হেত তো ভিত্তি ভিত্তি নষ্ট হয়ে গেছে এই কারণে আম্মাজি শুধুমাত্র ইমান ছিল আর কোনো আমল ছিল না এই ইমানের বরকতে আল্লাহ তার জান্নাতের বাড়ি দিয়া দিছি হে আগো বাজার লাগছে কোবা খুবই মানে রে হ্যাঁ কো বাসওয়ালারা তো এত সুন্দর করি কো না হে আকো এ হ্যাঁ কো হ্যাঁ কো হ্যাঁ কো হ্যাঁ কো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস তোরা তো কইবি আফসারি হুজুর আগে তুই টিয়ানি ওয়াজ করছ 2 নম্বর এজন্য টিয়াটা যে তো 1 নম্বর টিয়া কষ্টের হইছে টিয়া ওয়াজটা 1 নম্বর করতে আসি আউলিয়া